আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে ছোট্ট একটা গল্প বলবো আপনাদের সাথে। তার আগে হচ্ছে ছোট মানুষ ক্যামেরা নিয়ে পাগল হয়ে গেছে ছবি টবি তোলার জন্য আর কি, দেখতেছে কেমনে ছবি তোলে, কেমন আসে। অনেকে আবার ফোনে ছবিও তুললো ক্যামেরা নিয়ে। তো আমিও যখন ছোট ছিলাম এরকম ইচ্ছা আমারও ছিল, যদিও আমি আমার ডিএসএলআর কেনার আগ পর্যন্ত আমি কখনো ডিএসএলআর চোখে দেখিও নাই। সরি, চোখে দেখছিলাম দু একবার, কিন্তু নিজে হাতে ধরা হয়নি আর কি। তো যাই হোক, পিচ্ছে পোলাপান ছবি টবি তোলার পর, ফোনের ছবি টবি তোলার পর এখন যাচ্ছি হচ্ছে ছবি তোলার জন্য আর কি। যে ছবি তুলবে সে হচ্ছে রাস্তায় ছবি তুলবে। তো তার ছবি তুলতে তুলতে আপনাদের সাথে গল্প একটা শেয়ার করি। তো পাটুলের একটা ছেলে আমার কাছে ছবি টবি তুলতো মাঝে মাঝে। দেখতাম যে ছেলেটা খুব চঞ্চল, আসে হাসি খুশি কথাবার্তা বলে, ছবি টবি তোলে। বেশ কয়েকবারই ছবি তুলছে আমার কাছে, অনেক পরিচিত হয়ে গেছে ছবি তুলতে তুলতে। তো একদিন তারা জিজ্ঞেস করলাম যে ভাই কি বিয়ে শাদী করছে কি না। তো আমি যখন প্রথম প্রথম জিজ্ঞেস করতাম তখন বলেছিল যে করে নাই। তারপর আবার দু একবার আসছিল, তখন জিজ্ঞেস করলাম, তারপর বলে যে ভাই আমি বিয়ে শাদী করছি কিছুদিন হচ্ছে। ওর ফ্যামিলিও জানে না, আমার ফ্যামিলিও জানে না। ছেলে মেয়ে দুজনে একই ক্লাসে পড়াশোনা করে, কলেজেই পড়ে। তো দেখতাম ছেলেটা তারপরেও চঞ্চল আছে। এরপরে যখন আবার আসলো তখন দেখলাম যে একটু চেহারা টেহারা ভচকায়া গেছে। যাই হোক, ছেলেটা বললো যে ভাই বিয়ে শাদী করছে, চাকরি বাকরি এখনও হয় নাই, চাকরি বাকরি খুঁজতেছি, দেখি কি হয়। তো বললাম যে দুজনের বাসায় জানে কি না। বললো যে কারো বাসায় জানে না, মেয়ে খুব চাপ দিচ্ছে তাকে বাসায় তোলার জন্য, কিন্তু ছেলে তো চাকরি বাকরি করে না, এই জন্য হচ্ছে মেয়ের পরিবার মানবে না। তো ছেলেটা হঠাৎ করে একদিন আমার নক দিছে যে ভাই আপনার সাথে কাজ করতে চাই, আপনি আমাকে রাখবেন কি না। আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বা অন্য এমনি মজা করে বলতেছে, পরে বলতেছে যে ভাই না আসলেই আপনার সাথে রাখবেন কি না। চিন্তা করেন যে ছেলেটা কিছুদিন আগেই, খুব বেশি না, খুব বেশি হলে 4 মাসের ব্যবধান, আমার কাছে আসতো, ছবি টবি তুলতো, দেখতাম খুব হাসি খুশি চঞ্চল, মানে কথা যা বলতো তাও হাঁটাহাঁটি করেই কথা বলতো, হাসি খুশি কথা বলতো, চঞ্চল ছিল, চেহারাতে কোনো টেনশনের ভাঁজ নাই, চোখের নিচে কালো দাগ নাই, মানে ফুরফুরা আর কি, মনে খুশি ছাড়া অন্য কোনো কিছু নাই। মাত্র ইন্টারে পরে। তো ঠিক 4 থেকে 5 মাস পরে সেই ছেলেটাই আমারে বলতেছে যে ভাই আপনার সাথে আমারে রাখবেন কি না। মানে আমরা যে টাকার কাজ করি, আমরা আমাদের যে অবস্থা, তারপরেও সে আমাদেরকে বলতেছে। তাহলে চিন্তা করেন চাকরি বাকরির কী অবস্থা। আর হচ্ছে একটা পুরুষ মানুষ মানে একটা মেয়েকে ভালোবেসে কতটা ভালো রাখার জন্য আর কি চেষ্টা করে, শেষ পর্যন্ত যখন পারে নাই তখন আমার মতো একটা, মানে আমি তো নিজেই এক অসহায়, আমার কাছে পর্যন্ত বলছে যে ভাই আপনার কাছে রাখবেন কিনা, বা আপনার মাধ্যমে কোনো কিছু হবে কিনা। তো আমি আসলে তার নিষেধ করে দিলাম। পরে বললাম যে ভাই চাকরি বাকরির জন্য ট্রাই করেন, আমরাই তো চলি খুব কষ্ট করে আর কি। তো ছেলেটার কথা শুনে আমার একটা জিনিসই মনে হইলো যে আসলে সব পুরুষই খারাপ না, সব মেয়ে মানুষও খারাপ না। মেয়েটা ভালো বলেই অবশ্যই ভালো না হলে তো ছেলেটার এই পরিস্থিতিতেও থাকতো না পাশে। তো যাই হোক, গল্পের মাঝে মাঝে আমার ফটোশ্যুটও দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আসবেন। নাটোর গণভবনে আসার আগে নক দিয়ে আসবেন। ছেলেটার এখন চেহারা অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। এটাই বলে যে ছেলে মানুষ যখন দায়িত্ব ঘাড়ে পড়ে তখন আসলে দায়িত্বটা নেয়, দায়িত্বটা হচ্ছে সামাল দেওয়ার চেষ্টা করে। সব পুরুষ এক না, সব মেয়ে মানুষও এক না। এই হচ্ছে আর কি ছোট্ট একটা গল্প। যাই হোক, আজকে গল্পটা এই পর্যন্ত। আপনারা হচ্ছে এখন ফটোশ্যুট দেখেন। আর সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দেবেন। আর যারা এসে দেখাইতে পারবেন যে ভাই হ্যাঁ আপনার টিকটক আইডিতে বা ফেসবুক আইডিতে ফলো দেওয়া আছে, তাদের জন্য তো অবশ্যই কিছু ছাড় থাকবে, বা 2-4টা পিক ফ্রি দেবো, এটা হচ্ছে অন্য হিসাব। তো সবাই একটু সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই।